স্লিপার বাস দিয়ে যাত্রী সেবা দেওয়া অপারেটর ইম্পেরিয়াল এক্সপ্রেস এই প্রথম তারা তাদের বহরে যুক্ত করতে যাচ্ছে কোরিয়ান জায়ান্ট হুন্দাই কোম্পানির 2 ইউনিট সিবিইউ বাস। যদিও এই বাসগুলো আরো 1 থেকে 1.5 মাস পূর্বেই তাদের বহরে যুক্ত হয়েছে। যেই সময় এই বাসগুলো তাদের বহরে যুক্ত হয়েছিল তখন আমি তাদের একটি হুন্দাই বাসে ঢাকা খাগড়াছড়ি ভ্রমণও করেছিলাম। তাদের সেই 2 ইউনিট বাসকে এখন সম্পূর্ণ রিপেইন্ট করে রাস্তায় নামানো হচ্ছে। এই বাসগুলোর ভেতরের কন্ডিশন অর্থাৎ সিট বা এসি সবগুলো যথেষ্ট পরিমাণে ভালো রয়েছে, সেগুলোর তেমন কোনো কাজের দরকার নেই। তবে এই বাসের ইঞ্জিনের কিছুটা কাজের দরকার ছিল, এটি আমি ফিল করেছিলাম যখন আমি ঢাকা খাগড়াছড়ি ভ্রমণ করেছিলাম। সেই মুহূর্তে কিছুটা যান্ত্রিক ত্রুটি দেখা দিয়েছিল। এখন এই 2 ইউনিট বাসের যেসব ছোটখাটো ত্রুটিগুলো ছিল সেগুলো সারিয়ে নতুন পেইন্ট স্কিন দিয়ে এই বাসগুলোকে পুনরায় গ্যারেজ থেকে বের করা হচ্ছে। 2 ইউনিট বাসের মধ্যে আজ 1 ইউনিট বের হচ্ছে, আরো 1 ইউনিট বের হতে হয়তোবা কয়েকদিন সময় লাগবে। এই বাসের যে পেইন্ট স্কিনটি অ্যাপ্লাই করা হয়েছে এই পেইন্ট স্কিনটি অনেকটাই পরিচিত, কেননা কিছুদিন পূর্বেই সেন্ট মার্টিন পরিবহনের বহরে 2 ইউনিট মার্সিডিজ বেঞ্জের এসি বাস যুক্ত হয়েছিল, যে এই বাসগুলোতে একই রকম পেইন্ট স্কিন অ্যাপ্লাই করা হয়েছিল। আপনারা যদি এখন একটু লক্ষ্য করে দেখেন ইম্পেরিয়াল এক্সপ্রেসের যে হুন্দাই বাসটি সেই বাসটির সামনে আরো একটি বাস রয়েছে সেন্ট মার্টিন পরিবহনের। এই বাসটির কথাই কিছুক্ষণ আগে বলেছিলাম, আসলে যেই বাসটির পেইন্ট স্কিন অ্যাপ্লাই করা হয়েছে এই হুন্দাই বাসটিতেও। অ্যাজ এ স্লিপার বাস কোম্পানি অপারেটর হিসেবে ইম্পেরিয়াল এক্সপ্রেস যথেষ্ট নাম ডাক রয়েছে, কেননা তাদের সার্ভিস অনেকটা সাজানো গোছানো। তবে তাদের একটা বদনামও রয়েছে, তারা শুধুমাত্র অশোক লেল্যান্ডের বাস দিয়ে যাত্রী সেবা দিয়ে থাকে। তবে তারা চেষ্টা করছে তাদের বহরে ভালো মানের গাড়ি যুক্ত করার, তার কারণেই তারা বর্তমানে বহরে যুক্ত করেছে এই 2 ইউনিট হুন্দাই বাস। আমি যতটুকু জানতে পেরেছি তারা তাদের বহরে আরো বেশ কিছু হুন্দাই বাস যুক্ত করবে। বর্তমানে যে 2 ইউনিট বাস যুক্ত হয়েছে এই 2 ইউনিট বাস দিয়ে তারা বর্তমানে ঢাকা খাগড়াছড়ি এবং ঢাকা কক্সবাজার রুটে যাত্রী সেবা দেবে। তবে ঈদের পরবর্তীতে যতটুকু জানেছি এই বাসগুলো দিয়ে একটি দিয়ে ঢাকা খাগড়াছড়ি এবং আরেকটি দিয়ে ঢাকা বান্দরবান রুট ফিক্সড করবে। যেহেতু আমি এই বাসে ভ্রমণ করেছি সেই ভ্রমণ অভিজ্ঞতা থেকে আমি বলতে পারি এই বাসগুলোর কন্ডিশন যথেষ্ট ভালো রয়েছে। এই বাসগুলো এর পূর্বে সিল্ক লাইন এবং মিয়ামির বহরে যাত্রী সেবা দিয়েছে। এই বাসগুলোর ভেতরের যে অংশ রয়েছে সেই অংশগুলোতে তেমন কোনো কিছুই পরিবর্তন করা হয়নি, পূর্বে যেরকম ছিল সেরকমই রাখা হয়েছে, যার কারণে আমি এই বাসের ভেতরের অংশটা আপনাদের আর দেখালাম না। যদি আপনারা এই বাসের ভেতরের অংশটা দেখতে চান তবে একটু কষ্ট করে আমার যে ট্রাভেল ব্লগটি রয়েছে এই বাসের সেই ব্লগটি একটু ঘুরে দেখে আসবেন। যেহেতু ইম্পেরিয়াল এক্সপ্রেস বর্তমানে তাদের বহরে এই 2 ইউনিট হুন্দাই বাস যুক্ত করেছে, আশা করা যাচ্ছে আরো ভালো মানের বা লাক্সারিয়াস সেগমেন্টের যে বাসগুলো হয় সেই বাসগুলো তারা ধীরে ধীরে তাদের বহরে যুক্ত করবে এবং যাত্রী সেবার মান তারা এখন পর্যন্ত যেরকম ধরে রেখেছে ভবিষ্যতে তারা এইরকম আরো ভালো মানের যাত্রী সেবা প্রদান করবে যাত্রীদেরকে। এই আশা ব্যক্ত করে আজ এখানেই শেষ করছি। ভ্রমণ এবং বাস রিলেটেড যে কোনো ইনফরমেশনের জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনে প্রেস করে রাখতে পারেন। আবারও দেখা হচ্ছে নতুন কোনো ইনফরমেশন বা ব্লগ ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুভ বিদায়।